শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো দেখো বাজার চলে এসেছে, তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে আজকে। সকাল সকাল সবার আবদার হয়েছে আজকে সকালের জল খাওয়ারে হবে হচ্ছে লুচি, পায়েস আর ছোলার ডাল। তো লেগে পড়েছি সকাল সকাল। পায়েস বসিয়ে দিয়েছি, খেজুর গুড়ের পায়েস হবে। তো প্রথমে পায়েসটা বসিয়েছি। তো খেজুরের গুড়ের পায়েস করলে কিন্তু কালারটা দেখতে খুব সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। আমার চিনির থেকে গুড়ের পায়েসটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয়। পায়েসটা কিন্তু একটু লিকুইড করে করেছি, আমাদের বাড়িতে ঘন পায়েস কিন্তু কেউ অত ভালোবাসে না। তাই পায়েস করার পরে সঙ্গে সঙ্গেই মেয়েকে একটু দিয়েছি, আমিও নিয়েছি বাটিতে করে টেস্ট করার জন্য আর কি। আর পরে একটু চাপ হয়ে যায়, প্রথম দিকে একটু কিন্তু লিকুইড থাকে, ওটা বেশ ভালোবাসে আমার মেয়ে, তাই ওকে তুলে দিয়েছি, আমিও নিলাম। তারপরে দেখো লুচি ভাজতে বসেছি। লুচি ভাজতে তো অনেকটাই টাইম লাগে, যেহেতু আমরা লোক সংখ্যা একটু বেশি তার জন্য। আর যেটাই ভালো মন্দ একটু খাওয়ার হয় সেটা কিন্তু একটু বেশি করেই করা হয়, যে পরেও যেন খাওয়া যায় সেই ভেবে। আমাদের বাড়িতে কিন্তু লুচি, পায়েস বা পরোটা বা গুলা রুটি এগুলো খেতে কিন্তু সবাই ভালোবাসে। কিন্তু এখন যেহেতু গ্যাসের প্রবলেমটা সবার হয়, সেই জন্য কিন্তু খুব কমই করা হয়। আর বাবাও মিষ্টি জিনিসটা একটু কিন্তু বেশ ভালোই খেতে ভালোবাসে, বা বলে মাঝে সাঝে যে এটা করো বা ওটা করো। তো আমি করে দেওয়ার চেষ্টা করি, বা যখন যখন সম্ভব হয় তখন অবশ্যই কিন্তু করে দিই। তো সকালের খাবারে বসে পড়েছি, দেখো আমাদের নিচের ঘরটা তো অন্ধকার, তোমরা জানোই। তো সবার একসঙ্গে নিয়ে বসে পড়েছি। তারপরে দেখো মাছ চলে এসেছে, মাছ নিয়ে এসেছে। আজকে মাছটা কিন্তু বড় ছিল, অর্ধেক দিদিকে দেওয়া হয়েছে আর অর্ধেক আমাদের নেওয়া হয়েছে। তারপরে চলে এসেছি ঘর গুছানোর জন্য। বিছানা গুছিয়ে নিয়েছি বা গুছাচ্ছি, আসতে ঘরে একটু দেরি হয়ে গেছে, যেহেতু সকালবেলা খাবারের চাপ ছিল, বা অন্য রকম কিছু রান্না করলে তো একটু সময় বেশিই লাগে। তার জন্য ঘরে গুছানোর সময়টা একটু কম পেয়েছি, তো তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিয়ে একটু, বিছানা গোছালে তো মেঝেটা একটু কিচকিচ করে, তার জন্য মেঝেটা একটু ঝাড় দিয়ে নিলাম, যে পায়ে নিজেদেরই একটু কিচকিচ করবে, বিছানা ঝাড়লে কিন্তু নোংরা হয়। তার জন্য মেঝেটা ঝাড় দিয়ে যাব এখন স্নান সেরে রান্নার মধ্যে। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো মেয়ে এসেছে গ্রিল বারান্দায়। গ্রিল বারান্দায় থেকে দেখো ক্যামেরা করেছে। আমাদের বাড়ির সামনে কিন্তু কুকুরগুলো সবসময় বসে থাকে। তারপরে রান্না সেরে নিয়েছি, দেখো করেছি মাছের ঝোল, আর করেছি কাঁঠাল, আছে কাঁঠাল নিয়ে এসেছিলো, পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালের তরকারি করেছি, আর করেছি আলু বেগুন দিয়ে খেসারির শাক। তারপরে খাওয়া দাওয়া করে দেখো মেয়ের হচ্ছে টিউশন ছিল, তো চলে যাচ্ছি মেয়েকে টিউশনে রাখতে। তোমাদের দাদাভাই আছে সামনে, মেয়ে আছে পিছনে, আমি আছি। তারপরে বাবা বাজার নিয়ে এসেছিলো, সেই বাজারগুলো তুলছি। দেখো সব দিন বাজারের মধ্যে কিন্তু আমার ম্যাগি থাকবেই, কারণ মেয়ে হচ্ছে ম্যাগিটা খেতে ভালোবাসে। বাজার টাজার তুলে নেওয়ার পর সবগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে বসে পড়েছি সন্ধ্যার টিফিনে। চা করেছি, দুধ গরমও করেছি, সঙ্গে ছিল মুড়ি। এগুলো সব জায়গা মতো পৌঁছে দিয়েছি, বাবারটা বাবার কাছে, মায়েরটা মায়ের কাছে, তোমাদের দাদাভাইয়ের কাছে, নিজেও খেয়েছি। খেয়ে নিয়ে দেখো একটা কাকিমা হচ্ছে সেলাই দিয়ে গেছিলো, যে হচ্ছে সায়ার কাপড় দিয়ে গেছিলো, সেটা ওনার বয়স্ক মানুষ তো সাদা রঙের সায়া তৈরি করে দিতে হবে, তার জন্য সেলাইয়ে বসে পড়েছি টিফিন করে। একটা শাড়ি ছিল, শাড়িতে ফলস পাড় লাগানোর জন্য, আর নতুন কাপড় দিয়েছিল হচ্ছে সায়া তৈরি করার জন্য। সঙ্গে ছিল ওনারই ব্লাউজ, ব্লাউজটা হয়ে গেছিলো একটু ছোটো। তো গোল সায়া উনি সেলাই করার জন্য দিয়েছিল, ওনার জন্য আমি গোল সায়াটা তৈরি করে ফেলেছি। তো তোমাদের একটু দেখালাম, দেখো সায়া তৈরি করেছি। এখানে একজনের কাজ ছিল না, দুইজনের আরও ছিল। তো একজন দিয়ে গেছিলো শাড়ির ফলস পাড় লাগানোর, একজন দিয়ে গেছিলো নাইটি, আর হচ্ছে এই সায়া ব্লাউজ। দেখো সায়া ব্লাউজটা কাকিমা ছোট হয়ে গেছিলো, তাই বলেছিলো আমাকে সাদা কাপড়টা সামনে একটু লাগিয়ে দিতে, তাই ওনাকে সাদা কাপড় এক্সট্রা করে লাগিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে শাড়ির ফলস পাড় লাগানোর ছিল, সেই শাড়ির ফলস পাড়টাও লাগিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় এই আজকে আমার কাজ ছিল। সংসারের কাজ সেরে নিয়ে একটু নিজের হাতের কাজও করার চেষ্টা করি, বা করি একটু সময় বার করে নিয়ে, সবই আমাদের করতে হয় মেয়েদের। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও,
আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।